Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that Allah has kept all of you hale and hearty. Alhamdulillah, I am fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, আজ আমরা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যে বিষয়টাতে, যে টপিকটাতে আমাদের স্টুডেন্টসরা প্রবলেম ফেস করে, বিশেষ করে বাংলায় বুঝতে সমস্যা হয়। সো আমরা টেন্স নিয়ে আজকে আলোচনা করব। আমরা বিভিন্ন টেন্সের পার্থক্যগুলো, একটার সাথে আরেকটা পার্থক্য, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। এটা বুঝতে পারলে আমরা বাংলায় সহজে টেন্সটা বুঝতে পারব। তাই আমরা বাংলা থেকে কিভাবে বিভিন্ন টেন্স আমরা বুঝতে পারি, পার্থক্য খুঁজে বের করতে পারি, এটা আমরা আজকে শিখব। আমরা জানি যে টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরি স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড টেন্স। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য টেন্স জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো গ্রামার, ইফ ইউ ওয়ান্ট টু সলভ এনি গ্রামাটিক্যাল টার্মস উইথ দ্য হেল্প অফ টেন্স, যে কোনো গ্রামারের ক্ষেত্রে আমাদের টেন্সটা জানা গুরুত্বপূর্ণ। একইভাবে আমরা যখন we will try to write any paragraph, composition, a letter, application, we need the help of tense. আমাদের অবশ্যই টেন্সের সাহায্য দরকার। আমাদেরকে বুঝতে হয় কোন টেন্সে আছে এটা। তো আজকে আমরা পার্থক্য আমরা প্রথম থেকে শুরু করব। আমরা আজকে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে আমাদের বাংলায় পার্থক্য, এটা দ্বারা আমরা অনুবাদগুলো করব বাংলা থেকে ইংরেজি, যাতে আমরা সহজে বুঝতে পারি। আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা রাখি ক্লাসগুলো করলে, এই টেন্সের পার্থক্যের ক্লাসগুলো করলে আপনারা অবশ্যই টেন্সটা ভালো মতো বুঝতে পারবেন। আবারও বলি, আমরা টেন্সকে কী বলা হচ্ছে? টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। আমরা ভালো মতো অবশ্যই টেন্সটা চিনব। আজকে আমরা প্রেজেন্ট সিম্পল, মানে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটার পার্থক্য বাংলায় চিনব, বুঝব এবং অনুবাদ করব। তাহলে আমরা সহজে টেন্সটা বুঝতে পারবো। আমরা জানি ইনডেফিনিটের অপর নাম হচ্ছে সিম্পল, প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট ইনডেফিনিট বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস। আমি বাংলায় লিখলাম আমি করি। আমি যদি প্রেজেন্ট সিম্পলে আমি করি বলি, আমি এখানে কন্টিনিউয়াসে বলবো আমি করছি। যেটা কাজ করা হয়ে থাকে এটা সিম্পল হবে, যেটা হচ্ছে সেটাই কন্টিনিউয়াস হবে। আমার এখানে আরও একটা পার্থক্য আছে। আমরা জানি সাধু চলিত এখানে আছে। এটা করছি হচ্ছে চলিত ভাষা, করিতেছি হচ্ছে সাধু ভাষা। তাহলে আমি করি, আমি করছি, আমি লিখলাম আই ডু, এখানে এটা হয়ে যাবে আই অ্যাম ডুইং। আমরা অ্যাম কেন ইউজ করলাম? আমরা আই এর কারণে আমরা অ্যাম ইউজ করলাম। আমরা সেকেন্ড পারসন ব্যবহার করব। যদি বলা হয় আমরা খেলি, এই দুটা হচ্ছে এখানে বিভিন্ন ভার্ব আমাদের হতে পারে। আমরা খেলি, আর আমি এখানে বাংলায় কি বলবো? আমরা খেলছি। আমরা এখানে কি বলবো? প্রেজেন্ট সিম্পল আমরা স্ট্রাকচার জানি যে সব ভার্বটা বেস ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে, উই প্লাই। আর আমরা এখানে কি বলবো? উই আর প্লাইং। উই প্লে, উই আর প্লাইং। আমরা সেকেন্ড পারসন ব্যবহার করি, তুমি অথবা তোমরা লেখো। আর আমরা এখানে বাংলা কি বলবো? তুমি অথবা তোমরা লিখছো। ওকে, তাহলে এখানে আমরা ইংলিশকে লিখবো ইউ রাইট, আর এখানে লিখবো হচ্ছে ইউ আর রাইটিং। ওকে, আমাদের ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়ে গেল। আমরা ইউ দ্বারা তুমিও বোঝায়, তোমরা বোঝায়। আমরা যদি থার্ড পারসন লিখি,
হি অথবা শি এখানে হয়ে যাবে রাইটস। আমরা আমরা বাংলা যেহেতু করছি, আমরা বাংলায় লিখলাম যে সে অথবা তিনি, আমরা বললাম যে পড়ে অথবা পড়েন। তো এখানে কি হয়ে যাবে? সে অথবা তিনি পড়ছেন, পড়ছে অথবা পড়ছেন। তো পার্থক্যটা হচ্ছে এখানে পড়ে পড়ছে, লেখে লেখো লিখছো, খেলি খেলছি, করি করছি। তাহলে আমরা এখানে কি লিখবো? থার্ড পার্সনে আমরা হিও দিতে পারি, শিও দিতে পারি। আমরা যেহেতু আমাদের প্রেজেন্ট সিম্পলের একটাই বৈশিষ্ট্য, এই সাবজেক্ট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এস অর ইএস ইজ অ্যাডেড আফটার দ্য মেইন ভার্ব। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়। এটা শুধুমাত্র ইট হ্যাপেন্স অনলি ফর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কন্টিনিউয়াসে থার্ড পার্সনে আমরা অবশ্যই এখানে ইজ বসাবো, হি অথবা শি ইজ রিডিং। ওকে, আমরা থার্ড পার্সন প্লুরালকে লিখবো। আমরা লিখবো যে তাহারা খেলে, অথবা আমরা এখানে অন্য ভার্ব দিই, আমরা লিখবো তাহারা হাঁটে। আর এখানে কি বলবো? তাহারা হাঁটছেন অথবা হাঁটছে। ওকে, তাহলে আমরা কি বলবো? দে ওয়াক আর দে আর ওয়াকিং। সো দিস ইজ দ্য ফর্মুলা। এটা হচ্ছে আমাদের সূত্র, যে আমাদের এপাশে আমি বললাম আমি করি, আই ডু, আমি করছি, আই অ্যাম ডুইং। আমরা খেলি, উই প্লে, আমরা খেলছি, উই আর প্লেইং। তুমি বা তোমরা লেখো, ইউ রাইট, তুমি বা তোমরা লিখছো, ইউ আর রাইটিং। সে বা তিনি পড়ে বা পড়েন, হি অর শি রিডস। আর সে বা তিনি পড়ছে বা পড়ছেন, হি অর শি ইজ রিডিং। তারা হাঁটে, দে ওয়াক, তারা হাঁটছে, দে আর ওয়াকিং। তাহলে একইভাবে আমরা এখানে বিভিন্ন ভার্ব ইউজ করে আমরা সেন্টেন্স বলতে পারি। আমি খাই, আই ইট, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমরা ঘুমাই, উই স্লিপ, আমরা ঘুমাচ্ছি, উই আর স্লিপিং। তুমি বা তোমরা দৌড়াও, ইউ রান, তুমি বা তোমরা দৌড়াচ্ছ, ইউ আর রানিং। সে বা তিনি আঁকেন, হি ড্রস, সে বা তিনি আঁকছেন, হি ইজ ড্রয়িং। তারা ভাবে, দে থিঙ্ক, তারা ভাবছেন, দে আর থিঙ্কিং। একইভাবে আমি অপেক্ষা করি, আই ওয়েট, আমি অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং। আমরা অপেক্ষা করি, উই ওয়েট, আমরা অপেক্ষা করছি, উই আর ওয়েটিং। তুমি অপেক্ষা করো, ইউ ওয়েট, তুমি অপেক্ষা করছো, ইউ আর ওয়েটিং। সে বা তিনি অপেক্ষা করে বা করেন, হি ওয়েটস, সে বা তিনি অপেক্ষা করছেন, করছে বা করছেন, হি ইজ ওয়েটিং। তারা অপেক্ষা করে, দে ওয়েট, তারা অপেক্ষা করছেন, দে আর ওয়েটিং। আমি বললাম আমি সাহায্য করি, আই হেল্প, আমি সাহায্য করছি, আই এম হেল্পিং। আমরা সাহায্য করি, উই হেল্প, আমরা সাহায্য করছি, উই আর হেল্পিং। তুমি সাহায্য করো, ইউ হেল্প, তুমি বা তোমরা সাহায্য করছো, ইউ আর হেল্পিং। সে বা তিনি সাহায্য করে বা করেন, হি হেল্পস, সে বা তিনি সাহায্য করছেন বা করছে বা করছেন, হি অর শি ইজ হেল্পিং। তারা সাহায্য করে, দে হেল্প, তারা সাহায্য করছেন, দে আর হেল্পিং। আমি পান করি, আই ড্রিঙ্ক, আমি পান করছি, আই এম ড্রিঙ্কিং। আমরা পান করি, উই ড্রিঙ্ক, আমরা পান করছি, উই আর ড্রিঙ্কিং। তুমি পান করো, ইউ ড্রিঙ্ক, তুমি পান করছো, ইউ আর ড্রিঙ্কিং। সে বা তিনি পান করে বা করেন, হি ড্রিঙ্কস অথবা শি ড্রিঙ্কস, সে বা তিনি পান করছে বা করছেন, হি অর শি ইজ ড্রিঙ্কিং। তারা পান করে, দ্য ড্রিঙ্ক, তারা পান করছেন, দে আর ড্রিঙ্কিং। সো পার্থক্য, করি করছি, যাই যাচ্ছি, খাই খাচ্ছি, লেখে লিখছে, ঘুমায় ঘুমাচ্ছে, অপেক্ষা করে অপেক্ষা করছে, রান্না করে রান্না করছে। আমার মা রান্না করেন, মাই মাদার কুকস, আমার মা রান্না করছেন, মাই মাদার ইজ কুকিং। ওকে, আমি পরীক্ষা দেই, আই সিট ফর এক্সাম, আমি পরীক্ষা দিচ্ছি, আই এম সিটিং ফর এক্সাম। আমি ত্যাগ করি, আই লিভ, আমি ত্যাগ করছি, আই এম লিভিং। আমি বাস করি, আই লিভ, আমি বাস করছি, আই এম লিভিং। আমরা মুখস্থ করি, উই মেমোরাইজ, আমরা মুখস্থ করছি, উই আর মেমোরাইজিং। আমরা ভুলে যাই, উই ফরগেট, আমরা ভুলে যাচ্ছি, উই আর ফরগেটিং। সো এইভাবে আমরা
বাংলা থেকে ইংরেজি করলে সহজে আমরা প্রেজেন্ট সিম্পল হচ্ছে করে, যায়, খায়, ঘুমায়, লেখে। আর কন্টিনিউয়াস হচ্ছে করছে, যাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, লিখছে, শিখছে। তো আমরা এই হলো পার্থক্য। তাহলে আমি আবারও বলি, আমি খাই, আই ইট, আমি খাওয়াই, আই ফিড, আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি খাওয়াচ্ছি, আই এম ফিডিং, আমি শিখি, আই লার্ন, আমি শিখছি, আই এম লার্নিং, আমি শেখাই, আই টিচ, আমি শেখাচ্ছি, আই এম টিচিং। আমরা শিখি, উই লার্ন, আমরা শেখাচ্ছি, উই আর লার্নিং। তুমি হাসো, ইউ লাফ, তুমি হাসছো, ইউ আর লাফিং। তুমি কাঁদো, ইউ ক্রাই, তুমি কাঁদছো, ইউ আর ক্রাইং। ফ্যানটা ঘোরে, দ্য ফ্যান মুভস, ফ্যানটা ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং। আমরা এইগুলো যদি আমরা নেগেটিভ করতে চাই, বাংলায় সব আমরা এখানে কি লিখবো? আমি করি না। আর এটা হবে আমি করছি না। আমরা কি লিখবো? আই ডোন্ট ডু। আর এখানে হবে আই অ্যাম নট ডুইং। আমরা জানি যে ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব কি বসাতে, ডু বা ডাজ বসাতে হয়, এই জন্য। আর এখানে অক্সিলারি ভার্ব তো আছে, অ্যাম ইজার আছে। অ্যাম ইজার আমরা জানি ফার্স্ট পারসনে এম বসে, থার্ড পারসনে ইজ বসে, বাকিগুলোতে আর বসে। আই অ্যাম নট ডুইং। আমরা বললাম যে আমরা খেলি না, উই ডোন্ট প্লে, উই ডোন্ট প্লে, আমরা খেলছি না, উই আরন্ট প্লেইং। তুমি বা তোমরা লেখো না, ইউ ডোন্ট রাইট, তুমি বা তোমরা লিখছো না, ইউ আরন্ট রাইটিং। সে বা তিনি পড়ে না অথবা পড়েন না, হি ডাজন্ট রিড। থার্ড পারসনে শুধু ডাজন্ট বসবে, বাকিগুলোতে ডোন্ট বসবে। হি অর শি পড়ছে না বা পড়ছেন না, ইজন্ট রিডিং। তারা হাঁটে না, দে ডোন্ট ওয়াক, দে ডোন্ট ওয়াক। তারা হাঁটছে না বা হাঁটছেন না, দে আরন্ট ওয়াকিং, হাঁটছে না। তাহলে আমি যাই না, আই ডোন্ট গো, আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং। আমরা পড়ি না, উই ডোন্ট রিড, আমরা পড়ছি না, উই আর নট রিডিং। আমরা শিখি না, উই ডোন্ট লার্ন, আমরা শিখছি না, উই আর নট লার্নিং। তুমি হাঁটো না, ইউ ডোন্ট ওয়াক, তুমি হাঁটছো না, ইউ আর নট ওয়াকিং। তুমি দৌড়াও না, ইউ ডোন্ট রান, তুমি দৌড়াচ্ছ না, ইউ আরন্ট রানিং। সে অপেক্ষা করে না, হি ডাজন্ট ওয়েট, সে অপেক্ষা করছে না, হি ইজন্ট ওয়েটিং। তারা অপেক্ষা করে না, দে ডোন্ট ওয়েট, তারা অপেক্ষা করছেন না, দে আরন্ট ওয়েটিং। তারা পান করে না, দে ডোন্ট ড্রিঙ্ক, তারা পান করছে না, দে আর নট ড্রিঙ্কিং। সো আমরা যেহেতু আমরা প্রেজেন্ট সিম্পল পেয়েছি, থার্ড পারসনে ডাজন্ট বসবে, বাকি সবগুলোতে ডোন্ট বসবে। আমি করি না, আই ডোন্ট ডু। আমি খাই না, আই ডোন্ট ইট। আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ। আমি শিখি না, আই ডোন্ট লার্ন। আমি শেখাই না, আই ডোন্ট টিচ। আমি সাহায্য করি না, আই ডোন্ট হেল্প। আমি চিৎকার করি না, আই ডোন্ট শাউট। আমি কাঁদি না, আই ডোন্ট ক্রাই। আমি হাসি না, আই ডোন্ট লাফ। আমরা যদি এটাকে কন্টিনিউয়াস করি, আমি হাসছি না, আই এম নট লাফিং। আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং। আমি শিখছি না, আই এম নট লার্নিং। আমি শেখাচ্ছি না, আই এম নট টিচিং। আমি হাঁটছি না, আই এম নট ওয়াকিং। আমি দৌড়াচ্ছি না, আই এম নট রানিং। আমরা অপেক্ষা করি না, উই ডোন্ট ওয়েট। আমরা ঘুমাই না, উই ডোন্ট স্লিপ। আমরা যাই না, উই ডোন্ট গো। আমরা আসি না, উই ডোন্ট কাম। আমরা অপেক্ষা করি না, উই ডোন্ট ওয়েট। আমরা লিখি না, উই ডোন্ট রাইট। আমরা অনুসরণ করি, উই ডোন্ট প্র্যাকটিস। আমরা অনুসরণ করছি না, উই আর নট প্র্যাকটিসিং। আমরা অপেক্ষা করছি না, উই আর নট ওয়েটিং। আমরা খাচ্ছি না, উই আর নট ইটিং। আমরা রান্না করছি না, উই আর নট কুকিং। আমরা দৌড়াচ্ছি না, উই আর নট রানিং। তুমি আসো না, ইউ ডোন্ট কাম। তুমি যাও না, ইউ ডোন্ট গো। তুমি খেলো না, ইউ ডোন্ট প্লে। তুমি ঘুমাও না, ইউ ডোন্ট স্লিপ। তুমি রাতে ঘুমাও না, ইউ ডোন্ট স্লিপ অ্যাট নাইট। তুমি ঘুমাচ্ছ না, ইউ আর নট স্লিপিং। তুমি দেখছো না, ইউ আর নট সিইং। তুমি টিভি দেখছো না, ইউ আর নট ওয়াচিং টিভি। তুমি অপেক্ষা করছো না, ইউ আর নট ওয়েটিং। সে আসে না, হি ডাজন্ট কাম। সে যায় না, হি ডাজন্ট গো। সে ব্যবহার করে না, হি ডাজন্ট ইউজ। সে মোবাইল ব্যবহার করে না, হি ডাজন্ট ইউজ মোবাইল। সে আমাকে চেনে না, হি ডাজন্ট নো মি। সে অপেক্ষা করে না, হি ডাজন্ট ওয়েট। সে অপেক্ষা করছে না, হি ইজন্ট ওয়েটিং। সে যাচ্ছে না, হি ইজন্ট গোয়িং। সে ঘুমাচ্ছে না, হি ইজন্ট স্লিপিং। সে দৌড়াচ্ছে না, হি ইজন্ট রানিং। সে পরীক্ষা দিচ্ছে না, হি ইজন্ট সিটিং ফর এক্সাম, or he isn't appearing at exam.
তারা খেলে না, দে ডোন্ট প্লে, তারা যায় না, দে ডোন্ট গো, তারা আসে না, দে ডোন্ট কাম, তারা ঘুমায় না, দে ডোন্ট স্লিপ, তারা অপেক্ষা করে না, দে ডোন্ট ওয়েট, তারা অপেক্ষা করছে না, দে আরন্ট ওয়েটিং, তারা যাচ্ছে না, দে আরন্ট গোয়িং, তারা আসছে না, দে আরন্ট কামিং, তারা দৌড়াচ্ছে না, দে আরন্ট রানিং, তারা হাঁটছে না, দে আরন্ট ওয়াকিং।